মাটিতে ফেলে অসহায় দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ। পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে মানসিক রোগী স্বামীকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় দম্পতি। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকার ঘটনা। অসহায় দম্পতির অভিযোগ, স্বামী মানসিক রোগী। প্রতি মাসে স্বামীর চিকিৎসা করাতে লক্ষ লক্ষ টাকা লাগে। পরিবারে কোনো ছেলে নেই। অসহায় দম্পতির 2 মেয়ে রয়েছে, তাদেরও বিয়ে হয়ে গেছে। স্বামীর চিকিৎসার জন্য শেষ সম্বল ছিল 8 শতক জায়গা। সেই জায়গাও এবারে দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। আর জমি দখলে বাধা দেওয়ায় মাটিতে ফেলে পেটানো হয় তাকে। সেই সঙ্গে জমি মাফিয়াদের হাতে শ্লীলতাহানির শিকার হন তিনি। অসহায় দম্পতি এবং তার মেয়ের অভিযোগ, এই নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাই পুলিশের ওপর আস্থা হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তারা। অসহায় দম্পতি এবং তার মেয়ের আরও অভিযোগ, তাদের 8 শতক জায়গার প্রাচীর এবং গাছ কেটে ফেলেছে জমি মাফিয়ারা। প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়েছে, তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। অসুস্থ স্বামীকে নিয়ে আতঙ্কে বাড়িতে থাকতে পারছে না তারা। তাই পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে তাদের। তবে যদিও জমি দখলের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অভিযুক্ত। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমার স্বামী অসুস্থ, মেলটেন পেশেন্ট। হ্যাঁ, আমাদের ওখানে 8 শতক জায়গা আছে। এক দুষ্কৃতী এসে মিসিস চন্দ্র দাস রাত্রে ওয়াল ভেঙে ওই জায়গাটা আমার দখল করার চেষ্টা করছে। তো আমার তো ছেলে নাই, আমার 2টোই মেয়ে। তো আমি কিভাবে স্বামী চিকিৎসা করব? আমাদের ওখানে 8 শতক জায়গা, রাতারাতি ওয়াল ভেঙে দেয়। আমরা সকালে সেখানে যাই এবং নীতিশ চন্দ্র দাস আমার মাকে মাটিতে ফেলে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। তো আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, পুলিশ কোনো স্টেপ নেয়নি। আমার বাবা হচ্ছে অসুস্থ রোগী, মেন্টাল পেশেন্ট। ওই জায়গাটার দ্বারা আমার বাবার চিকিৎসা করে। এখন ওই জায়গাটা চলে গেলে আমার বাবার চিকিৎসা আমরা কি করে করাবো? আমরা কিভাবে নিজের সঙ্গে কোনো জায়গা নেই, কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি, আর কোনো গন্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি ঘটাইও নি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যে। কেন কেন করছে এটা, কি মনে হয়? না, আমাকে বদনাম করার জন্য, ফাঁসানোর জন্য। ওই জায়গাটা যে রয়েছে, জায়গাটা কার মালিকানাধীন? কার? আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে, পর্চা রয়েছে, সমস্ত কিছু দখলে আছি আমি। জমি মাফিয়া, সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না, উল্টে রাত্রি 8টা-9টার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে, তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে। কারণ প্রশাসন অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে, সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে। পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে। এটা নিয়ে বিরাট কিছু অডিট হওয়ার বিজেপির কিছু নেই। বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে, না মারা গেলে থাকে। শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে, এর বাইরে কিছু না।